আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক ভিডিও চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে APM 2.8 ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে একটি ড্রোন তৈরি করতে হয় যেটিতে সব ধরনের প্রফেশনাল ফিচার থাকবে। যেহেতু APM একটি বাজেট ফ্লাইট কন্ট্রোলার, তাই এটিতে আপনারা হয়তো একেবারে প্রফেশনাল মানের ফ্লাইট পাবেন না, তবে প্রফেশনাল ফ্লাইট কন্ট্রোলারের যেসব ফিচার রয়েছে তার সবকিছু কিন্তু APM 2.8 ফ্লাইট কন্ট্রোলারে রয়েছে। তো যাদের বাজেট কম এবং চাচ্ছেন এমন একটি ড্রোন তৈরি করতে যেটিতে সব ধরনের প্রফেশনাল ফ্লাইট কন্ট্রোলারের ফিচার থাকবে এবং অটো পাইলট থাকবে, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নিব রেডিও গিয়ার বিডি সম্পর্কে। রেডিও গিয়ার বিডি একটি বাংলাদেশি অনলাইন ই-কমার্স ওয়েবসাইট। এখানে আপনার ড্রোন তৈরির সকল সামগ্রী ছাড়াও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স এবং রোবোটিক্স পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাছাড়া রেডিও গিয়ার বিডি থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। রেডিও গিয়ার বিডির ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো চেক করে আসতে পারেন। তো প্রথমে আমরা দেখে নিব এই ড্রোনটি তৈরি করার জন্য আমাদের কি কি ইলেকট্রনিক্স লাগবে। আমাদের এই ধরনের একটি রিমোট কন্ট্রোলার লাগবে। আমি এখানে ফ্লাইস্কে FS i6X ব্যবহার করছি। আপনাদের সুবিধা মতো পছন্দের যে কোনো রিমোট কন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারবেন। এই ড্রোনটির কন্ট্রোলার হিসাবে আমি এখানে আরডো পাইলট APM 2.8 অটো পাইলট ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি। আপনাদের বাজেট একটু বেশি থাকলে আমি আপনাদের রেকমেন্ড করব পিক্সক 2.4.8 ব্যবহার করার জন্য। এবং এই ফ্লাইট কন্ট্রোলারটির সঙ্গে আমরা একটি M8 GPS মডিউল ব্যবহার করব, যার ফলে সব ধরনের অটো পাইলট ফিচারই আমরা এই ফ্লাইট কন্ট্রোলারে এনেবল করতে পারব। তাছাড়া ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে শক অ্যাবজর্বার, পাওয়ার মডিউল এবং GPS স্ট্যান্ডও আমরা ব্যবহার করব। ফ্রেম হিসাবে DJI ডিজাইন করা এই 450 সাইজের একটি ফ্রেম আমরা ব্যবহার করব। এটি একটি ক্লোন ফ্রেম, অরিজিনাল ফ্রেম এখন আর বাজারে পাওয়া যায় না। মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য আমি এখানে 4টি 30 অ্যাম্পিয়ারের নন ব্র্যান্ডের ESC ব্যবহার করব। এবং ড্রোনকে ফ্লাই করার জন্য আমি এখানে 4 পিস 1000 কেবির ব্রাশলেস মোটর ব্যবহার করব। এবং 1000 কেবির সঙ্গে আমরা 10 ইঞ্চির প্রোপেলার ব্যবহার করব। ড্রোনকে পাওয়ার দেওয়ার জন্য আমি 2200 মিলি অ্যাম্পিয়ারের 3 সেল লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করব। এবং এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য একটি B3 ব্যালেন্স চার্জার ব্যবহার করব। প্রথমে আমরা ESCর যে 4টি কানেক্টর রয়েছে সেগুলোকে কেটে নিব। এবারে এই 4টি কানেক্টরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালকে আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড মানে আমাদের ফ্রেমের বটম প্লেটের পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এই কেবলটাই ব্যবহার করে আমার ফ্রেমের মধ্যে লাগিয়ে নিব।
এবার আমরা ইএসসির 3টি টার্মিনালের সঙ্গে আমাদের মোটরের 3টি টার্মিনালকে লাগিয়ে নিব। এই 3টি টার্মিনালের মধ্যে থেকে যে কোনো 2টি টার্মিনালকে যদি আমরা এক্সচেঞ্জ করে লাগাই, মানে একটি জায়গায় আরেকটিকে লাগাই, তাহলে আমাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখন যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের মোটরগুলো ঘুরতে হবে। আপনারা যদি দেখেন আপনাদের কোনো মোটর উল্টো ডিরেকশনে ঘুরবে, মানে এই ডায়াগ্রামের থেকে কোনো মোটর উল্টো ডিরেকশনে ঘুরছে, তাহলে কি করবেন, এই 3টি তারের মধ্যে থেকে যে কোনো 2টি তারকে এক্সচেঞ্জ করে লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের মোটরের ডিরেকশন ঠিক হয়ে যাবে। এবার আমরা স্ক্রুর সাহায্যে আমার ফ্রেমের সামনের দিকে যে জিপিএস স্ট্যান্ড রয়েছে সেটিকে লাগিয়ে নিব। এবার ডাবল সাইড টেপ ব্যবহার করে শক অ্যাবজর্বারটিকে আমাদের ফ্রেমের মধ্যে লাগিয়ে নিব। এবার পাওয়ার মডিউলটিকে পিএম পোর্টের মধ্যে লাগিয়ে নিব। এবার 4টি ইএসসি সিগন্যাল ওয়্যারকে আমাদের ফ্লাইট কন্ট্রোলের 1, 2, 3, 4 এই 4টি আউটপুট টার্মিনালের সঙ্গে লাগাতে হবে। এখন আপনারা যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের লাগাতে হবে। এখানে 1 নাম্বার মোটর যেটি হবে তার যে সিগন্যাল ওয়্যার রয়েছে সেটি লাগবে আমাদের ফ্লাইট কন্ট্রোলের 1 নাম্বারে। ঠিক সেমভাবে 2 নাম্বার মোটর যেখানে দেওয়া হয়েছে সেই 2 নাম্বার মোটরের সিগন্যাল ওয়্যারটি লাগবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 2 নাম্বার আউটপুটে। তো ইএসসি থেকে যে 3টি তার রয়েছে তার মধ্যে থেকে হলুদ তারটি হলো সিগন্যাল ওয়্যার, তো হলুদ তারটি থাকবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের উপরের দিকে। এবার আমরা রিসিভারকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে লাগিয়ে নিব। এখানে আমি একটি জাম্পার কেবলের সাহায্যে রিসিভারের 1, 2, 3, 4, 5 এই 5টি চ্যানেলকে কানেক্ট করে নিয়েছি এবং 1 নাম্বার চ্যানেলের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ আরও 2টি জাম্পার লাগিয়েছি। এই 2টির মাধ্যমে আমাদের রিসিভারে ফ্লাইট কন্ট্রোলার থেকে পাওয়ার আসবে। এবার সিরিয়াল ওয়াইজ আমাদের এই রিসিভারের 5টি তারকে, মানে 5টি সিগন্যাল ওয়্যারকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে 1, 2, 3, 4, 5 এই 5টি ইনপুটের সঙ্গে লাগাতে হবে এবং পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের মাঝখানের পিন এবং নিচের পিনের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এবার আমরা ডাবল সাইড টেপ ব্যবহার করে আমাদের জিপিএসটিকে আমাদের জিপিএস স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিব। এবার জিপিএস এর 2টি কানেক্টরকে একটি জিপিএস পোর্ট এবং জিপিএস পোর্টের নিচে যে I2C পোর্ট রয়েছে সেখানে লাগিয়ে নিব। এখানে জিপিএস এর মধ্যে একটি অ্যারো রয়েছে, সেটা থাকবে সামনের দিকে এবং আমাদের ফ্লাইট কন্ট্রোলার অ্যারো জিপিএস এর মতো সেম সামনের দিকে থাকবে। আর আমরা যখন রিমোট থেকে ফরওয়ার্ড দিব তখন আমাদের ড্রোন এই অ্যারো বরাবর সামনের দিকে ফরওয়ার্ড হয়ে যাবে। আপনারা যদি এগুলো উল্টো ডিরেকশনে লাগান তাহলে আপনাদের ড্রোনটি ভালোভাবে ফ্লাই করবে না। আমাদের ড্রোনটি এখন সম্পূর্ণ রেডি, জাস্ট আমরা এখন এটিকে সেট আপ করতে হবে। তো এই APM ফ্লাইট কন্ট্রোলার কীভাবে সেট আপ করতে হয় তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং সেট আপ শেষে আমাদের প্রোপেলার এবং ব্যাটারি লাগলে আমাদের ড্রোনটি ফ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।